ওদেরকে পোকা কামড়াবে, কিলবিল 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 করে কামড়াবে। গাছের সাথে হচ্ছে কীটপতঙ্গ, পশু পাখি, এদের হচ্ছে বাড়িঘর হচ্ছে গাছ। তার মানে একটা গাছ যখন মরে তখন কিন্তু পাখিটাও মরে, কীটপতঙ্গও মরে, হ্যাঁ, যে ছোট ছোট স্তন্যপায়ী বা সরীসৃপ থাকে তারাও মরে। তো এই যে আমাদের শহরে দেশে ক্রমাগত এই গাছদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, হ্যাঁ, যাবতীয় এই যে উন্নয়নের করাত যেই গাছের উপর দিয়ে চলতেছে, আমরা সেটার জন্য হইতেছে আজকে গভীর শোক জানাই। গাছ হত্যা হলে জেল না হোক, কিন্তু ওকে আমরা দোষী সাব্যস্ত করতে পারি যে ও হত্যাকারী, ও গাছ খুনি। এটাই মূল মেসেজ, যে এই সরকার গাছ খুনি, এই সোসাইটি গাছ খুনি। আমি যদি গাছ হত্যা করি আমিও গাছ খুনি, হয়তো আমার জেল ফাঁসি হবে না, কিন্তু আমারও দোষী সাব্যস্ত করা হোক যে আমি গাছ হত্যাকারী। এই বিচার পোকারা করবে, এই বিচার শেয়ালে করবে, বাদুর করবে, শকুন করবে, যারা এই গাছে থাকতো ওরা বিচার পাবে, তো ওদের বিচার করা হবে। ওরা টের পাচ্ছে না, ওদেরকে পোকা কামড়াবে, কিলবিল 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 করে কামড়াবে। দেখেন যে পিঁপড়াগুলো গাছে বাসে থাকে ওরাও কামড়াবে। প্রতিশ্রুতি আসুক আর না আসুক, এই জায়গা সবুজ না করে আমরা এই জায়গা ছাড়বো না, এক কথাই শেষ। আপনারা জানেন কারণ বাজার থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণ বাতিল এবং পান্থকুজ এবং হাতিরঝিল জলাধার রক্ষাসহ 4 দাবিতে আমরা বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনকারীরা 14 ডিসেম্বর থেকে টানা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি 24 ঘন্টা থেকে। আন্দোলনের 11তম দিনে সরকারের 3 জন উপদেষ্টা এসেছিলেন, তারা এসে আমাদের সাথে 4 বা 5 জানুয়ারি একটি আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই আলোচনা সবারটি তারা করেনি, তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি। এরকম পরিস্থিতিতে আজকে আমাদের 34তম দিন চলছে আন্দোলনের এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের যে 4টি দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনারা জানেন এই পান্থকুঞ্জ পার্কে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়নের করাতে আসলে 40 প্রজাতির 2000-এর বেশি গাছ কাটা হয়েছে। সেই গাছে ভুবনচিল পাখি ছিল, কাক ছিল, মুনিয়া ছিল, অন্যান্য প্রজাতির পাখিরা ছিল এবং কাঠবিড়ালির ছিল। তারা তাদের আবাসস্থল হারিয়েছে, আমরাও আমাদের অক্সিজেনের আধার হারিয়েছি। তো আজকে আমরা এখানে একটি প্রতীকী শোক আসলে আমরা এখানে উপস্থাপন করেছি যে গাছেদেরও আসলে হত্যা, গাছেদেরও আসলে জীবন আছে, তাদেরকে আসলে যখন কাটা হয় তখন একটা বাস্তুতন্ত্র, একটা মানে পুরোটাই আসলে হত্যা করা হয়। দেখুন, উন্নয়ন প্রকল্প সারা বিশ্বেই হচ্ছে, উন্নয়ন প্রকল্প অবশ্যই হবে। বর্তমান আধুনিক যুগে আমরা এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে জানি, শুনি। তো প্রাণ প্রকৃতি রক্ষা করে, পরিবেশ রক্ষা করেও কিন্তু উন্নয়ন করা যায়, যেটি কিন্তু বিভিন্ন দেশে হচ্ছে।